হ্যালো এভরিওয়ান। যারা বাংলা ব্লগিং নিয়ে কাজ করেন অথবা বাংলাদেশি ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করেন, স্পেশালি লোকাল এসইওর জন্য অথবা ব্লগিং সেক্টরে, ইভেন সার্ভিস, ই কমার্স যেটাই হোক না কেন, আমরা খুব বেশি প্রবলেম ফেস করি কিওয়ার্ড রিসার্চের জন্য, যেখানে বাংলা কিওয়ার্ডের সার্চ ভলিউম পাওয়া যায় না। যদিও আমরা অনেক সময় কিছু ডাটা পাই গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের উবার সাজেস্ট একটা ভালো হেল্প করতে পারে, কারণ এরা ডিরেক্টলি গুগল এপিআই ইউজ করে। এবং আপনারা এই টুলের মধ্যে যদি লগ ইন করেন, এই ক্ষেত্রে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বেঙ্গলি এবং বাংলাদেশ। আপনারা যদি এখান থেকে এটা সিলেক্ট করেন, এরপর আপনার কি টাইপের কিওয়ার্ড দরকার, আপনি ঠিক ওই টাইপের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করেন। তো আমি আপাতত এখানে এক্সাম্পল হিসাবে শুধুমাত্র মধু এইটা দিয়ে সার্চ করলাম, এবং এখানে আমার কাছে বেশ অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে যেগুলোর সার্চ ভলিউম শো করতেছে, এবং এগুলোর সিপিসি রেট নাই। আমরা হয়তো সব কিওয়ার্ডের জন্য এখানে ডাটা পাবো না। তো আমি এই কিওয়ার্ডটা দিয়ে যদি একটু সার্চ করি মধুর উপকারিতা, এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমাদের সামনে চলে আসতেছে। আমরা যদি দেখি এখানে মধুর যে সংটা, সেই সংটা চলে আসতেছে। অ্যাট দ্য সেম টাইম কিছু নাম, কিছু ব্র্যান্ড নেম, কিছু প্রোডাক্টের উপকারিতা, সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এই একই জিনিস কিন্তু আমরা অবশ্য আবার গুগল থেকেও পাবো। তো সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি এইখানে যেমন এটা হচ্ছে ইউএস এর ডাটা অনুযায়ী এই জিনিসটা শো করতেছে। তো আমরা এখানে বাংলা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করি, এবং এক্ষেত্রে আমাদেরকে বাংলা দেশের জন্য যে ইয়াটা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি সার্চ দেন, আরো অ্যাকুরেট রেজাল্ট এখান থেকে পাওয়া পসিবল। এবার দেখেন মধুর উপকারিতা, মাল্টিপল টাইপের কিওয়ার্ড আমরা এখানে ফ্রিতে পাচ্ছি। এবং যে সমস্ত সাইট র্যাঙ্ক করতেছে ওই সমস্ত সাইটগুলোর তাদের মান্থলি ভিজিট কেমন, ডোমেন অথরিটি কেমন, সোশ্যাল মিডিয়া শেয়ার কেমন, সেই টাইপের ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি এই কিওয়ার্ডগুলো একটু সামনের দিকে নিয়ে যাই এবং আরো একটু ডিটেলস আলোচনা করি, যেমন মধুর উপকারিতা, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি যে এটা একটা ব্লগিং টাইপের কিওয়ার্ড, এবং এটার এগেনস্টে আমরা আরো বেশ কিছু কিওয়ার্ড পাচ্ছি। মানুষ এটা দিয়েও সার্চ করতেছে, এবং এটা দিয়ে হয়তো আপনার একটা আর্টিকেল হতে পারে। এবং আমরা যদি এই কিওয়ার্ড অথবা এই কিওয়ার্ডের কম্পিটিশন দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যারা ফার্স্ট পেজে আছে তাদের ব্যাকলিং তো একদমই নাই, কারণ এখানে দেখাচ্ছে জিরো ব্যাকলিং, এবং ডোমেন অথরিটি অ্যাভারেজ 42। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা আছে তাদের রেটিংস, কে কোন পজিশন আছে, যেমন এখানে আছে DA5, একদম নিউ একটা সাইট। তো এটাকে হটানো কঠিন কিছু হবে না। এখানে লেস দেন 30 যে চিন্তা করেন, এই সাইটটা খুব একটা বেশি না। সো যদিও শুধুমাত্র ডোমেন অথরিটি দিয়েই আমরা অ্যানালাইসিস করতে পারি না, আমাদের আরেকটু ম্যানুয়াল চেক করতে হবে যে যারা র্যাঙ্ক করতেছে, ধরে নিলাম এই কিওয়ার্ডটার কথাই যদি বলি, এই কিওয়ার্ডটার কথাই যদি বলি, যারা র্যাঙ্ক করতেছে তাদের আর্টিকেলগুলো কোয়ালিটি কেমন, তাদের আর্টিকেলের লেন্থ কেমন, রাইট? এই টাইপের কিছু ডাটা আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারবো। এবং আমরা যদি একটু ভালো আর্টিকেল লিখি, সেক্ষেত্রে এই কিওয়ার্ডের জন্য আমরা অর্গানিক ট্রাফিক পাবো আমাদের ব্লগে। আমি হয়তো ব্লগিং কিওয়ার্ড নিয়ে কথা বললাম, আপনারা চাইলে যে কোনো সার্ভিস রিলেভেন্ট কিওয়ার্ড নিয়ে চিন্তা করতে পারেন। তো এই টুলটা আমাদের বাংলা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু হেল্প করতেছে। আশা করি বাংলা কিওয়ার্ডের সার্চ ভলিউম পাওয়ার যে একটা প্রবলেম ছিল, সেই সলিউশনটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট দিক যেটা আমরা দেখতে চাই, সেটা হচ্ছে মধুর উপকারিতা। এই কিওয়ার্ডের কিছু রিলেভেন্ট সার্চ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই সমস্ত কিওয়ার্ডগুলো আমাদের কিন্তু আর্টিকেলে হেল্প করবে। এখানে বেশ কিছু কিওয়ার্ড পাচ্ছি যেগুলোর হয়তো সার্চ ভলিউম নাই, বাট আমাদের আর্টিকেলে অ্যাড করার পরে ডেফিনেটলি আর্টিকেলটা আরো বেশি সমৃদ্ধ হবে এবং সার্চে হেল্প করবে আমাদের ফার্স্ট পেজে নিয়ে যাওয়ার জন্য। তো আশা করি টুলটা আপনাদের সাহায্য করবে আপনাদের বিজনেসের জন্য। যে কিওয়ার্ডই হোক, বাংলা কিওয়ার্ড, সেটার জন্য এই টুলটা ইউজ করে দেখতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।